বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল এক সদ্য মাধ্যমিক পরীক্ষা দেওয়া ছাত্র। নৈহাটি রামঘাটে বন্ধুদের সঙ্গে স্নান করতে এসে গঙ্গায় ডুবে গেল সদ্য মাধ্যমিক পরীক্ষা দেওয়া এক ছাত্র। সূত্র মারফত জানা যায়, হাজিনগর বনকপাড়া রোডের 18 বছরের ইউসুফ খান স্থানীয় একটি ইংলিশ মিডিয়াম স্কুল থেকে এবারে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। ইউসুফের বাবা বর্তমানে বিএসএফে কর্মরত। যদিও যুবকটি ডোবার পর সঙ্গে থাকা বন্ধুরা কাউকে না বলে ইতিমধ্যে গা ঢাকা দিয়েছে। খবর পেয়ে বিধায়ক সনদ দে, পৌরপ্রধান অশোক চ্যাটার্জি এসে পৌঁছন ঘটনাস্থলে। নৈহাটি থানার পুলিশ ও সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর আসে ঘটনাস্থলে। ইতিমধ্যেই নৈহাটি থানার পুলিশের তরফ থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে খবর দেওয়া হয়েছে। দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। ছেলেটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমার এই 3 নম্বর ওয়ার্ডের ছেলে মোহাম্মদ ইউসুফ, 16 বছর বয়স। ও গঙ্গায় নেমেছিল চান করতে, কিন্তু কপাল খারাপ ছেলেটা ডুবে গেছে। আর ইতিমধ্যেই আমরা এসডিওর সাথেও যোগাযোগ করেছি, পুলিশ কমিশনারের সাথেও কথা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ডুবুরি তাদের যে টিম, সেই টিমও আসছে। তারা উদ্ধার কাজের জন্য যাতে দেহটা পাওয়া যায় সেই ব্যবস্থাটা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এবং আরও দুঃখজনক ঘটনা যে এই মুহূর্তে ছেলেটির বাবা, সে তিব্বতে তার ডিউটি, চীন বর্ডারে, যেখান থেকে কোনো গাড়ির ব্যবস্থা নেই। সে খবর পাওয়ার পরে তাকে নাকি ওখান থেকে হেঁটে নামতে হবে, 12 দিন লাগে। হেঁটে হেঁটে তাকে আসতে হবে শ্রীনগরে। এরকম একটা পরিস্থিতির মধ্যে দেখা যাক, উদ্ধার কাজের টিম আসছে, তারা তল্লাশি করে দেখুক কোথায় দেহটা আছে। মূলত আগে দেহটাকে উদ্ধার করতে হবে। এসেছিল দুপুরবেলা 3টের সময় চান করতে, আমরা জানি না। ওরা দুজনা বন্ধুর সঙ্গে এসছিল, আর কোন বন্ধু ছিল আমরা জানি না। এসার পর আমাদেরকে 5টা সাড়ে 4টের মধ্যে খবর পাওয়া যাচ্ছে কি ছেলেটা ডুবে গেছে। এই জন্যে আমরা এসছি খুঁজতে। ছেলেটার নাম ইমরান খান। আধার কার্ডে ইউসুফ খান আছে। হ্যাঁ, আধার কার্ডে ইউসুফ খান আছে, আমি ডাক নাম ইমরান খান। আমি ভাগনা হয়। যখন এসছো স্নান করতে সঙ্গে কেউ ছিল? দুটো বলছে বাচ্চা ছিল, কিন্তু কে ছিল আমরা জানি না। আমরা কাউকে জানি না কি কে সঙ্গে এসেছে। কখন খবর দিয়েছেন? 4:30 সময়। ডিএমজি টিম এখন কটা বাজে? এখন তো 6:30 বাজে, এখন পর্যন্ত আসেনি। এখন ডিএমজি টিম আসেনি। পুলিশের সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, বলেছে কি আসছে, রাস্তাতে আছে। কি চাইছেন পুলিশ তরফ থেকে? ওই আমাদের বডি পাওয়া গেলে, ওই সাহায্য হয়ে গেলে, আর কিছু চাই না। ছেলে পড়াশোনা করতো? হ্যাঁ। কোন স্কুলে পড়াশোনা করতো? গুরুকুলে। গুরুকুল স্কুলে। হ্যাঁ। কোন ক্লাসে পড়তো? 10-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, রেজাল্ট বেরোবে। হ্যাঁ, রেজাল্ট বেরোবে এখন। আপনার কি একই ভাগনা? হ্যাঁ, একই ভাগনা, বড়দের ছেলে। আপনি কি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ শাহিদ। আপনি কে হন? মামা হই। যে ডুবে গেছে? হ্যাঁ। আমি কাজে 2:30টার সময় বেরিয়েছিলাম। ওকে বললাম বাড়িতে থাকবি, যাবি না কোনো জায়গায়। তো বলছে ঠিক আছে। এইবার আমাকে একজন ফোন করলো 3:30টার সময় কি তোর ভাগনা ডুবে গেছে। কাপড়টা মেল করলো হোয়াটসঅ্যাপে, আমি দেখলাম। তারপরে আমি আসলাম বাড়িতে, এবার খবর পেলাম, তো এবার এখানেই আসলাম। তারপরে আমার ভাই বোনকে ফোন করলাম, ওটা আমার ভাগনা, পড়াশোনা করে 10 কিলো মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, 2 তারিখে রেজাল্ট বেরোবে। ঠিক আছে, এইবার ওর বাবাকে ফোন করছি, ওর বাবা এখন আসতেও পারবে না। আমাদের এখন এই সমস্যা পাচ্ছি কি পুলিশকে এইটা বলছি কি আমাদের যত তাড়াতাড়ি বডিটা আমাদের হ্যান্ড ওভার করে দেয়, এটাই আমাদের বক্তব্য। মানে যখন বেরিয়েছিল স্নান করতে, কারোর সঙ্গে বেরিয়েছিল? হ্যাঁ, 2জনা ছিল বলছে। 3জনের নামটা আমি এখনো জানতে পারছি না। এবার পাড়ায় গেলে বাড়ির পাশে যাব, তাহলেই বুঝতে পারবো কে আছে না আছে। হ্যাঁ হ্যাঁ, সেটা জানলেন কি করে? সেটা এখানে লোকগুলো বলছিল কি ওর সঙ্গে 3জন ছিল। তারপরে 2জন বলে পালিয়ে গেল। হ্যাঁ, না কিছু করেনি। 2জন চান করছিল, সেটা বললো কি আমাদের পড়তে আসছিল না, আমাদের ধরতে পারিনি, ছেলেটা ডুবে গেছে। 2বার উপরে করে পালিয়ে গেছে। ওদের কাউকে ডাকইনি। না, আমার ভাগনা সাঁতার জানতো না, কিছু জানতো না। আপনার ভাগনার নাম? হ্যাঁ, ইমরান খান। ইউসুফ খান। ওটা ডাপ নাম হচ্ছে ইমরান, আর অরিজিনাল নাম হচ্ছে ইউসুফ খান। আপনার নাম? আমার নাম হচ্ছে এমডি লাল। ইউসুফের কে হন আপনি? আমি ওর মামাই, মেজো মামা। শুনলাম এসে না, আমি বাড়িতেই ছিলাম। পৌরসভা থেকে ফিরে, আজকে ছুটি পৌরসভা থেকে ফিরে একটু স্কুলের একটা মিটিং ছিল, গেছিলাম। ওখান থেকে জাস্ট ফিরে বাড়িতে স্নান খাওয়া দাওয়া করে একটু বসেছি। ওটা চেয়ারম্যান সাহেব আমাকে ফোন করলেন, যে সিপি সাহেব মনে ফোন করেছিলেন যে রামঘাটে একটি ছেলে ডুবে গেছে, 16-17 বছর বয়স। আমি সঙ্গে সঙ্গে আসলাম, এসে শুনলাম যে পার্শ্ববর্তী 3 নম্বর ওয়ার্ডেই থাকে,
বন্ধুবান্ধব মনে হয় সাইকেল নিয়ে এসেছিলো এখানে, সাইকেলটা রেখে জামা প্যান্ট খুলে জলে নেমেছিল স্নান করতে, যেহেতু ফাটা চলছিল জলের একটা টান থাকে ফাটা যখন হয়। বাচ্চা ছেলে 15 বছর বয়স, মানে মাধ্যমিক রেজাল্ট দিয়েছে, এবার রেজাল্ট বেরোবে 2 তারিখে। গুরুকুল গ্লোবালে পড়ে বাচ্চাটা, যা শুনলাম আমি, শোনা কথা। এবং ওর বাবা ইন্ডিয়ান তিব্বত বর্ডার পুলিশের চাকরি করেন, আমাদের দেশের সীমান্ত রক্ষায় তার ডিউটি, সে ওখানেই রয়েছে, খবর দিয়েছে তাকে। তার ফিরতেও প্রায় 12-13 দিন লাগবে ওখান থেকে। তার মধ্যে আকস্মিক ঘটনাটা ঘটে গেছে। বাচ্চাটি বেশ প্রাণোজ্জ্বল বাচ্চা, দেখে যা মনে হলো, আধার কার্ড দেখে যা মনে হলো, এবং ভালো ফ্যামিলির ছেলে। সাঁতার জানতো না শুনলাম। তা যারা এসেছিলো সাথে বন্ধুবান্ধব তাদেরকেও খুঁজে পাওয়া যায়নি, তারা হয়তো বাচ্চা ছেলে ভয়ে তারা হয়তো গা ঢাকা দিয়েছে, ভয়ে পালিয়ে গেছে, যেটা হয় আর কি। ইনম্যাচিওর তারা হয়তো ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে সরে গেছে এখান থেকে, ঢুকেছে। আমরা ডিজাস্টার টিমকে খবর দেওয়া হয়েছে, আইসি সাহেব নিজে ছিলেন, পুলিশের 2টো গাড়িও রয়েছে, ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম আসছে, আসলে ওরা দেখছে, তদারকি করছে। পৌরসভার পক্ষ থেকে লাইটের ব্যবস্থা করা হচ্ছে যাতে উদ্ধার কার্য করতে সুবিধা হয়, এবং স্থানীয় পৌরসভা এবং প্রশাসন সর্বোচ্চভাবে পরিবারের পাশে আছে, এলাকার মানুষের সাথে আছে। আমরা আছি তদারকি করার জন্য যতটা আমাদের পক্ষে সম্ভব, কারণ আমরা তো কারো জীবন ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তার পরিবারের হাতে যদি দেহটা তুলে দেওয়া যায় যত তাড়াতাড়ি সম্ভব, সেই চেষ্টা আমাদের থাকবে। আমরা সেই চেষ্টাতেই আছি, এবং বিধায়ক এবং পৌর প্রধান দুজনেই আসছেন, তারাও সহযোগিতা করবেন ম্যানেজমেন্টের সাথে, ডিজাস্টার ম্যানেজমেন্ট বা প্রশাসনের সাথে কথাবার্তা বলে যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার কার্য শুরু করা যায়, সেই চেষ্টা আছে আমাদের।